ওহে বন্ধুরা, এখন রেডমির বেশিরভাগ পুরানো ফোনে রিবুট প্রবলেম তথা রিস্টার্ট প্রবলেম বা অন অফ প্রবলেম হচ্ছে। কিন্তু এটা কেন হচ্ছে ও এর সলিউশন কি সেটাই আপনাদের এই ভিডিওতে বলবো। কিন্তু তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন। তো বন্ধুরা, আপনাদের যাদের রেডমির ফোন রয়েছে তারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যে এই ফোনগুলোতে রিবুট প্রবলেম হচ্ছে, বিশেষ করে যে ফোনগুলো প্রায় 3 থেকে 5 বছর হয়ে গেছে। তো আপনাদের একটা ইনস্ট্যান্স দেখাই, দেখুন এটা একটা রেডমির ফোন আর এই ফোনটা প্রায় 5 বছর হতে যাচ্ছে। দেখুন এই ফোনটা কেমন বারবার অন অফ হচ্ছে বা রিস্টার্ট হচ্ছে বা রিবুট হচ্ছে। মানে কোনো একটা অ্যাপ যদি আপনারা ওপেন করেন তাহলে এই ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে এবং বারবার রিবুট হচ্ছে। এই রেডমি ফোনটা একমাত্র তখনই অন থাকছে যখন আপনারা এই ফোনটাকে চার্জে দিয়ে রাখবেন, অর্থাৎ চার্জিং পিন খুলে নিলে এই ফোনটা অফ হয়ে যাচ্ছে এবং বারবার রিবুট হচ্ছে। তো একটা ফোনকে কতক্ষণই বা চার্জে বসিয়ে রাখা যায়? মানুষের তো বাইরে বেরোতেও হতে পারে, তাই না? প্রবলেমটা তো বললাম, এবার সলিউশনেও আসা যাক। তো আপনাদের রেডমি ফোনে এরকম রিবুট প্রবলেম যদি হয়ে থাকে এবং আপনাদের যদি কেউ বলে যে ব্যাটারিটা চেঞ্জ করে নিতে, তো আপনাদের বলবো দাঁড়ান, এতে কিন্তু আপনাদের বেশি টাকা খরচা হয়ে যাবে। বারবার রিবুট রিস্টার্ট বা অন অফ হলেই যে ব্যাটারির প্রবলেম সেটা কিন্তু না। যেমন ধরুন এই রেডমি ফোনটা বারবার যে রিবুট হচ্ছিল, তো এই ফোনটাকে দোকানে ঠিক করানোর জন্য নিয়ে যাওয়ার পর যিনি ঠিক করবেন তিনি বললেন যে অ্যাম্পেয়ারের প্রবলেম হচ্ছে বা ওটার ফল্ট হচ্ছে। তো ওটাকে চেঞ্জ না করেই কিন্তু জাস্ট মেরামত করে দিলেন। এটার এখন আর কোনো প্রবলেম হবে নাকি এটা জিজ্ঞেস করার পর উনি বললেন যে এটার এখন আর কোনো প্রবলেম হবে না, অনেক দিনই যাবে। এখন দেখা যাক যে কতদিন যায়। আর খরচটাও কিন্তু কমই হয়েছিল, উনি 300 টাকা নিয়েছিলেন, তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন চার্জ নিতে পারে। তো এই ক্ষেত্রে ব্যাটারিটা যদি চেঞ্জ করে নেওয়া হতো তাহলে কিন্তু অনেকটা বেশি খরচ হয়ে যেত। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ব্যাটারিও চেঞ্জ করতে হয়, তবে সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার আর খরচটাও আলাদা। সুতরাং ব্যাটারির কন্ডিশন কেমন আছে সেটা আগে চেক করে নিন। আপনাদের মোবাইলের ব্যাটারির কন্ডিশন কেমন আছে সেটা জানার জন্য এই কোডটা ডায়াল করুন, তাহলেই দেখুন দেখিয়ে দেবে যে গুড না ব্যাড, ও আপনারাও বুঝে যাবেন। মোবাইলটা ঠিক করার জন্য দোকানে দেখানোর পর কি প্রবলেম হয়েছে সেটা শুনুন ও ক্রস ভেরিফাই করার জন্য আরেকটা অন্য দোকানেও দেখাতে পারেন। আচ্ছা, রেডমি মোবাইল ছাড়াও কিন্তু আরও অন্যান্য কোম্পানির মোবাইলেও কিন্তু এরকম রিবুট প্রবলেম হতে পারে। তো সেই ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওতে বলা কথাগুলো কাজে আসতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা লাইক ও শেয়ার করুন আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করে অল করে দেন, যাতে এই রকমই আরও অন্য ভিডিওর নোটিফিকেশান আপনারা পেতে পারেন।